আসসালামু আলাইকুম, আমি জিসান আহমেদ। আজকে আমি আলোচনা করব যে টালিতে কি কাজ করতে বেসিক যা কিছু জানার প্রয়োজন সেগুলি সম্পর্কে। আসলে আমাদের টালিতে যা কাজ করতে গেলে আমাদের যা কিছু জানার প্রয়োজন সেটা হচ্ছে আপনার মূলত বাউচার বাউচার জানতে হবে। যে কে বাউচার কি, বাউচার কি, ইনভেন্টরি কি, লেজার কি। আসলে আসলে এগুলি হচ্ছে বেসিক। এগুলি না জানলে কিন্তু আপনি টালিতে কাজ করতে পারবেন না। ভাউচার হচ্ছে এগুলি বিভিন্ন ধরনের ডকুমেন্টস, আমরা ডকুমেন্টস বলে থাকি। এক ভাউচার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার ভাউচার দুই ধরনের হয়ে থাকে, একটা অ্যাকাউন্টিং ভাউচার আর একটা হচ্ছে ইনভেন্টরি ভাউচার। অর্থাৎ দুই ক্যাটাগরি থাকে। দুই ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে অ্যাকাউন্টিং ভাউচার, অর্থাৎ এগুলি অ্যাকাউন্টসের কাজগুলো হবে। আর আরেকটা হচ্ছে ইনভেন্টরি ভাউচার, মানে অর্থাৎ পণ্য পণ্যের ভাউচার। যেমন আমরা যে এই দোকান থেকে কোনো জিনিস পণ্য কিনলে যে ভাউচারটা দেওয়া হয়, এটা হচ্ছে ইনভেন্টরি ভাউচার। আর আহ, অর্থাৎ এটা, হ্যাঁ, ইনভেন্ট ভাউচার, এটা এটা পণ্যের ভাউচার। আর অ্যাকাউন্টিং ভাউচার হচ্ছে, হ্যাঁ, আপনার আপনি যে রিসিভ করলেন, টাকা নিলেন, এগুলির ডকুমেন্টস একটা, এগুলো হচ্ছে ভাউচার। এগুলো ভাউচার মানে এক একটা ডকুমেন্টস। আর ইনভেন্টরি মানে পণ্য, ইনভেন্টরি মানে পণ্য। লেজার মানে এক একটা সাবজেক্ট, এক একটা খাতা। মানে মনে করেন আপনি একটা যেমন দোকানে আপনি মাল দেন প্রতিদিন। তা দোকানের নামে একটা আপনি খাতা খুললেন, দোকানের নামে একটা পৃষ্ঠা করলেন যে এই দোকানে কি কি মাল নেওয়া হয়, এবং কি কি টাকা দেয়, এবং এগুলি বকে কত, এগুলো একটু খাতা একটা কি রাখেন, হিসাব রাখেন যে একটা খাতায়, মানে শুধু একটা পৃষ্ঠায়। ওই পৃষ্ঠাটার নাম হচ্ছে লেজার। আসলে আসলে ওই পৃষ্ঠাটার নাম হচ্ছে লেজার। ওই পৃষ্ঠাটার মধ্যে আপনি কত নিছেন, কত দিছেন, সেগুলি লেখা থাকে ওই জন্য। আর বকেয়া কত, এটা হচ্ছে লেজার। এগুলি সবগুলি লেজার। লেজার কিন্তু বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে। যেমন এগুলি পর আমি স্টেপ বাই স্টেপ পরে আলোচনা করব। বাউচার, আমরা মূলত এখন যে আপনাকে অবশ্যই আমি লেজার কি সেটা বোঝাতে সক্ষম হয়েছি। ইনভেন্টরি কি, ইনভেন্টরি হচ্ছে পণ্য, এটাও আমি বোঝাতে পেরেছি। ভাউচার হচ্ছে ডকুমেন্টস, মানে একটা হচ্ছে অ্যাকাউন্টিং ভাউচার আর একটা হচ্ছে ইনভেন্টরি ভাউচার। এটা হচ্ছে দুই ধরনের ভাউচার হয়ে থাকে। তো আমরা চলুন আমরা জানি যে অ্যাকাউন্টিং ভাউচার কোনগুলি, কোনগুলি অ্যাকাউন্টিং ভাউচার। হ্যাঁ, অ্যাকাউন্টিং ভাউচার হচ্ছে কন্ট্রা ভাউচার, পেমেন্ট ভাউচার, রিসিভ ভাউচার, জার্নাল ভাউচার, সেলস ভাউচার, ক্রেডিট নোট ভাউচার, পারচেস ভাউচার, ডেবিট নোট ভাউচার। আসলে এগুলো সবগুলি ভাউচার। কন্ট্রা ভাউচার হচ্ছে আপনি ব্যাংক থেকে ক্যাশ করবেন, সেটা হচ্ছে ব্যাংক থেকে ক্যাশ করবেন, সেটা সেটা কন্ট্রা ভাউচার। আবার ক্যাশ থেকে ব্যাংকে টাকা জমা দিবেন, এটাও হচ্ছে কন্ট্রা ভাউচার। পেমেন্ট ভাউচার আপনাকে, আপনি কোনো কাউকে যদি টাকা দেন, মনে করেন আপনি আপনার কাছে আপনি নাস্তার জন্য টাকা দিলেন, এটা হচ্ছে আপনি পেমেন্ট করছেন ওনাকে। অর্থাৎ এটা খরচ আর কি, খরচ। যে পেমেন্ট ভাউচার মানে খরচ, খরচের ভাউচার এটা। আর রিসিভ ভাউচার হচ্ছে, এটা তো বুঝতে পারছেন, রিসিভ ভাউচার হচ্ছে জমা ভাউচার। এগুলো হচ্ছে সবগুলো অ্যাকাউন্টসের ভাউচার। জার্নাল ভাউচার এটা হচ্ছে, এটা কিন্তু একটু ডিফারেন্ট এগুলি। এটা আমি পরবর্তীতে আমি এটা সম্পর্কে বলবো এবং দেখাবো প্র্যাকটিক্যালি এটার কাজ কিভাবে করতে হয়। জার্নাল ভাউচারটা আসলে টালিতে, এটা জার্নাল ভাউচারটা একটা এক্সট্রা। এটা হচ্ছে আপনার টালিতে আপনি যদি পেমেন্ট এবং রিসিভে যদি কাজ করেন, তাহলে সেখানে ক্যাশ এবং ব্যাংকের মাধ্যমে ডেবিট ক্রেডিটটা করতে পারবেন। কিন্তু আপনি সরাসরি অন্য একটা লেজারে টাকাগুলি ঢোকাতে পারবেন না। তো এটা আমি আপনাকে মুখে বললে অবশ্যই আপনি বুঝতে পারবেন না, আমি অবশ্যই প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ, এটা জার্নাল ভাউচারটা আমরা কনফিউজ আছি। জার্নাল ভাউচারটা আমি বিস্তারিত প্র্যাকটিক্যালি সহ দেখাবো যে কিভাবে। আমার ভিডিওগুলো যদি ফলো করেন অবশ্যই আপনি অ্যাকাউন্টসে অনেক আশা করি অনেক দক্ষ হয়ে যাবেন। সেলস ব্যবসা হচ্ছে, এটা তো ইজি ব্যাপার। সেলস, আপনি যে মালগুলি সেল করছেন এগুলি সেলস ব্যবসাতে এন্ট্রি হয়। আর ক্রেডিট নোট ব্যবসা হচ্ছে আপনাকে যে মালগুলি ফেরত দেয়, আপনাকে ফেরত দেয়। অর্থাৎ আপনি দোকানদার, মনে করেন আপনি বিজনেস করলেন, আপনার কোনো প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা আপনি সেল করলেন, সেল করার পরে আপনাকে ফেরত দিল, এটা হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোট ভাউচার, অর্থাৎ আপনাকে ফেরত দিছে, এটা হচ্ছে ক্রেডিট নোট ভাউচার। আর সেল করছেন, ওইটা হচ্ছে সেলস ভাউচার, অর্থাৎ সেলটা রিটার্ন আসছে, এটাই হচ্ছে ক্রেডিট নোট ভাউচার।
আর পারচেজ ভাউচার মানে আমরা মাল যেগুলো কিনছি, পণ্য যেগুলো কিনছি, প্রোডাক্ট যেগুলো কিনছি, এগুলো হচ্ছে পারচেজ ভাউচার। ডেবিট নোট ভাউচার, ডেবিট নোট ভাউচার বলতে আমরা যে পণ্যগুলো কিনছি সেগুলি আমরা রিটার্ন দিছি, মানে ফেরত দিছি, এগুলি হচ্ছে ডেবিট নোট ভাউচার। সো অ্যাকাউন্টিং ভাউচার এতটুকু জানলে হবে। অ্যাকাউন্টিং ভাউচার আমি স্টেপ বাই স্টেপ সবগুলি বলবো, খালিতে একদম প্রফেশনালভাবে, এক্সপার্টভাবে যেগুলি জানা প্রয়োজন এবং করতে হয় সেগুলি আমি অবশ্যই অবশ্যই বলবো, এবং এগুলি প্র্যাকটিক্যালি বলবো এবং আমি দেখাবো। আমার কিন্তু ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে যে কীভাবে আমি এগুলি, যদি আপনি এগুলি না জানেন বেসিক এগুলি, তাহলে আপনি অবশ্যই পারবেন না যে অ্যাকাউন্টসে ওগুলি। যখন আমি কাজ করবো প্র্যাকটিক্যালি, তখন আপনি বুঝতে পারবেন না কোনটা কী রকম হয়েছে না হয়েছে, এটা বুঝতে পারবেন না। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে বুঝিয়ে বলার জন্য। সো না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ফেসবুকে আমার লিঙ্ক আছে, ওখানে কিন্তু ওইখানে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ চলে আসি। ইনভেন্ট ভাউচার, আমরা অ্যাকাউন্টিং ভাউচার সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে অ্যাকাউন্টিং ভাউচার হচ্ছে কন্ট্রা ভাউচার, পেমেন্ট ভাউচার, রিসিপ্ট ভাউচার, জার্নাল ভাউচার। আমরা কিন্তু কনফিউজে আছি জার্নাল ভাউচার এবং কন্ট্রা ভাউচার, এখন এটা কনফিউজে। পেমেন্ট ভাউচার মানে বোঝা হয়েছে, রিসিপ্ট ভাউচার মানে এটা জমা, আর পেমেন্ট মানে আপনি আপনি পেমেন্ট করছেন, আর রিসিপ্ট মানে আপনি রিসিভ করছেন, মানে আপনার কাছে জমা আছে, জমা হচ্ছে। সেলস মানে আপনি সেলস যেগুলি করছেন এগুলি। আর ক্রেডিট নোট মানে, অর্থাৎ ক্রেডিট নোট মানে আপনি যেগুলি সেল করছেন এখান থেকে রিটার্ন আসছে। আর পারচেজ ভাউচার মানে আপনি যেগুলি কিনছেন এগুলি পারচেজ ভাউচার, আর যেগুলি আপনাকে আপনি যেগুলি ফেরত দিয়েছেন কোম্পানিকে সেগুলো হচ্ছে ডেবিট নোট ভাউচার। সো অ্যাকাউন্টিং ভাউচার আশা করি আমি যে বোঝাতে পেরেছি কীভাবে অ্যাকাউন্টিং ভাউচার এগুলি কি। এখন আমরা যা আলোচনা করবো সেটা হচ্ছে ইনভেন্টরি ভাউচার। ইনভেন্টরি ভাউচার হচ্ছে ইনভেন্টরি ভাউচার। হ্যাঁ, ইনভেন্টরি ভাউচারটা হচ্ছে, সরি, লেখাগুলি উলট পালট হয়ে গেল। হ্যাঁ, ইনভেন্টরি ভাউচার হচ্ছে সেলস অর্ডার ভাউচার, পারচেস অর্ডার ভাউচার, রিসিপ্ট নোট ভাউচার, ডেলিভারি নোট ভাউচার, স্টক জার্নাল ভাউচার। আসলে এগুলোই কাজ বলতে। সেলস অর্ডার ভাউচারটা হচ্ছে এগুলো ইনভেন্টরি, কিন্তু সেলস অর্ডার ভাউচারটা আপনি অর্ডার নিয়েছেন যে মাত্র, এগুলো ডেলিভারি এখনো পর্যন্ত কি হয় নাই, মালগুলোই সেল হয় নাই, কিন্তু সেল নিচ্ছেন। যে সেল এবং সেল ভাউচারের মধ্যে ভিন্ন আছে। সেল হচ্ছে আপনি মাল দিয়ে দিয়েছেন, এটা সেলস হয়ে গেছে। আর সেলস অর্ডার মানে আপনি সেলসের অর্ডার আনছেন মাত্র, ওইটা ওই সামান্য ডিফারেন্ট। হ্যাঁ, ওই ডিফারেন্টের মধ্যে কিন্তু অনেক বড় ইয়া। সেলস অর্ডার ভাউচার মানে ওই যেগুলো আপনি সেলসের জন্য অর্ডার কাটছেন, এগুলি হচ্ছে সেলস ভাউচার। পারচেস অর্ডার ভাউচার, সেলস ভাউচার এগুলো সেলস অর্ডার ভাউচার, এটাকে আবার সংক্ষেপে এসও বলে। এসও, এসও মানে সেলস ভাউচার, এসও সেলস অর্ডার। আর হ্যাঁ, অবশ্যই সেলস অর্ডার বুঝেছেন। পারচেস অর্ডার ভাউচার হচ্ছে আপনি যেগুলি আপনি যেগুলি কেনার জন্য অর্ডার করছেন, পিইউ। আপনি পারচেস বা অর্ডার ভাউচার হচ্ছে আপনি কেনার জন্য যেগুলি অর্ডার করেছেন, কেনার জন্য। সেলস অর্ডার মানে বিক্রি করার জন্য যেগুলো অর্ডার করেছেন। আর পারচেস অর্ডার মানে আপনি কেনার জন্য যেগুলো অর্ডার করেছেন, ওইটাই হচ্ছে ডিফারেন্ট। ওইটা পারচেস এবং পারচেস অর্ডার, ওইটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে পারচেস মানে কিনে ফেলেছেন, আর পারচেস অর্ডার মানে অর্ডার কাটছেন, এখনও আপনাকে দেয় নাই। তো ওইটা হচ্ছে পারচেস অর্ডার ভাউচার। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পেরেছি আমি। রিসিপ্ট নোট ভাউচার মানে আপনি এগুলি রিসিভ করেছেন, ওইটা হচ্ছে রিসিপ্ট নোট ভাউচার। মনে করেন আপনি মানে পারচেসের জন্য অর্ডার দিয়েছেন, মানে কেনার জন্য অর্ডার দিয়েছেন, এগুলো আপনি এখন রিসিভ করলেন। রিসিভ করলে এগুলো হচ্ছে রিসিপ্ট নোট, অর্থাৎ রিসিপ্ট নোট ভাউচার। তারপর এটা আশা করি বোঝাতে পেরেছি। ডেলিভারি নোট ভাউচার মানে আপনি যেগুলি মাল সেলের জন্য ডেলিভারি দেবেন। আপনার সেলের জন্য অর্ডার হচ্ছে, আপনি সেলের জন্য সেগুলি ডেলিভারি দেবেন। অর্থাৎ কোনো দোকান, মনে করেন দোকানে আপনি দুধ বিক্রি করেন। সো দুধটা বিক্রি করবেন, এখান থেকে অর্ডার দিছে, এটা হচ্ছে ওরা অর্ডার দিছে আপনাকে, ঠিক আছে।
তো ওটা হচ্ছে সেলস অর্ডার, মানে আপনি মনে করেন ব্যক্তি দোকানে আপনি মাল দিবেন। সো ওইখানে গিয়ে আপনি অর্ডার কাটছেন যে আপনি কি মাল দিবেন, ওইটা হচ্ছে সেলস অর্ডার ভাউচার। যখন ওরাকে ডেলিভারি দিবেন মালগুলি, তখন যখন মেমো অনুযায়ী ডেলিভারি হবে, তখন সেটা হচ্ছে ডেলিভারি নোট ভাউচার, অর্থাৎ এগুলো ডেলিভারি হয়ে গেছে, ও 100 পেয়ে গেছে। আর রিসিপ্ট নোট মানে আপনি যে কেনার জন্য যেগুলো অর্ডার দিচ্ছেন ওগুলো আপনি রিসিভ করেছেন, অর্থাৎ নিয়েছেন, এগুলি হচ্ছে, এটা হচ্ছে রিসিপ্ট নোট ভাউচার। স্টক জার্নাল ভাউচার আসলে এটা ইউজ করা হয়, এটাও ইউজ করা হয় টালিতে। স্টক জার্নাল ভাউচার এটা ইউজ করা হয় ওই জন্য যে আপনার গোডাউন এবং আরেকটা শোরুম, এই দুইটা জিনিস থাকলে, মানে দুই জায়গায় মাল থাকলে গোডাউন থেকে এখানে মানে কি ট্রান্সফার হয়ে এরকম, মানে এরকম ভাউচার করার জন্য আপনার স্টক জার্নাল ভাউচারটা ইউজ করা হয়। সো আশা করি ইনভেন্টরি ভাউচার এবং অ্যাকাউন্টিং ভাউচার এবং ভাউচার ইনভেন্টরি লেজার এগুলি আমি আশা করি বোঝাতে পেরেছি যে কি এগুলি কিভাবে, এগুলি না জানলে যে অনেক সমস্যা, এগুলো না জানলে আপনি খালিতে স্টেপ বাই স্টেপ ডিফল্টে করবেন এবং অবশ্যই ইয়ে করতে পারবেন না। তো সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তো আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। আমার ফেসবুক পেজ আছে যে জিসান আহমেদ ফেসবুকে, এবং আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনি জয়েন করতে পারেন এবং টালির সম্পূর্ণ টালির সম্পূর্ণ টিউটোরিয়াল এবং অ্যাডভান্স লেভেলের আপনি পাবেন। তো ধন্যবাদ, থ্যাংক